একটা মাটির ঘর, যার আধ ভাঙা দেয়াল, ছাউনিটা টিনের। বর্ষা নামলেই টিনে টুপটাপ শব্দ, ছিদ্র পেয়ে পানি পড়ে একেবারে মেঝেতে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, গরমে যেন নিঃশ্বাস নিতে কষ্টই হয়। দেয়ালের ফাটল দিয়ে ঢুকে পড়ে সাপ, পোকামাকড়। কাঠের টেবিল নেই, চেয়ারও নেই, শুধু একটা পুরনো বেঞ্চে টিকে থাকা অফিস। তবুও প্রতিদিন দরজা খোলে, মানুষ আসে, চিঠি জমা পড়ে। এটা দিনাজপুরের চিরিবন্দরের ঘণ্টাঘর বাজারের 100 বছরের পুরনো ডাকঘরের দৃশ্য। একটা অফিস যেটা দেখতে যেন হারিয়ে যাওয়া সময়ের জাদুঘর। এই ডাকঘরটিতে এখন অফিস চলে বিদ্যুৎবিহীন পাশের একটা ছোট্ট কক্ষে। অথচ না আছে ফ্যান, না আছে লাইট, এমনকি নেই নিরাপত্তার কোনো ব্যবস্থা। তবুও কাজ বন্ধ হয়নি। আমি শুনছি যে এটা একটা ব্যক্তিগত মালিকানাধীন জমির উপরে আছে। তো আমরা চাই এটা সরকারি খাস জমিতে, এবং যেগুলো বরাদ্দ থাকে ভবনের জন্য সেটা যেন হয়। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক কিছু ডকুমেন্টস আছে যেটা এটার মাধ্যমে ছাড়া হবে না। এই অফিসে রয়েছেন মাত্র 2 জন কর্মী, একজন পোস্টমাস্টার যিনি অফিসের কাজ সামলান, আর অন্যজন 75 বছরের বৃদ্ধ পোস্টম্যান। প্রতিদিন 4 কিলোমিটার হেঁটে তিনি পৌঁছে দেন গুরুত্বপূর্ণ চিঠি, রেজিস্ট্রি, মানি অর্ডার, এমনকি পার্সেল গ্রাহকদের হাতে হাতে। শুনুন, আমি পোস্ট অফিস পিয়ন, এই 4,354 টাকা বেতনে কাজ করি। অসংখ্য চিঠিপত্র আসে, সঠিকভাবে চিঠিপত্র ঠিক মতন বিলি করি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। ওদের কারো মুখে নেই অভিযোগ, বরং আছেন এক ধরনের গর্ব নিয়ে, যেন তারা কালের সাক্ষী। ওই পুরনো টিনের ছাউনির নিচে তারা যেন চিঠির ব্যাগে বইয়ে চলেছেন এক একটা নীরব ইতিহাস। নিয়োগ সংক্রান্ত যে কাগজপত্রগুলো আসছে সেখানে কিন্তু আমাদের এইখান থেকে আসে, কিন্তু দেখা যায় সব জায়গায় আপডেট হয়ে গেছে, ইউনিয়ন পরিষদ আপডেট হয়েছে। আবার এইখানে যে ডাকঘর যেটা আছে, এটা তো একটা সরকারিভাবে প্রণোদনাভাবে ভালো একটা বিল্ডিং হয়। এটা কোন জায়গা? এটা আমাদের ঘণ্টাঘর বাজার। ঘণ্টাঘর বাজারে সেই ছোটকাল থেকে দেখতেছি একটা, মনে করেন যে জবাখিচুরি অবস্থায় আছে। স্থানীয়দের দাবি, এই মাটির ঘরের বয়স 100 বছর ছুঁই ছুঁই, অথচ এখনো এটা কোনো সংস্কার হয়নি, নতুন ঘর তৈরি হয়নি। তা নিয়ে প্রশ্ন তাদের মনে। উপজেলার পোস্টমাস্টার জানিয়েছেন, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘরটা খুব জীর্ণ অবস্থায় আছে এবং কোনো কারেন্ট নেই, ফ্যান নেই, সেখানে কিন্তু আসলেই প্রয়োজন সব কিছু। এই জন্য আমি চিরিবন্দর উপজেলা পোস্টমাস্টার হয়ে আমি দিনাজপুর জেলা প্রশাসন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টা অবশ্যই আমি জানাবো, এবং খুব তাড়াতাড়ি ঘরের প্রয়োজন এই বিষয়টা যেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই বিষয়টা দেখে। 100 বছরের পুরনো এই মাটির ডাকঘরটা শুধু একটা অফিস না, এটা মানুষের প্রতি দায়বদ্ধতার নিঃশব্দ প্রতীক। আধুনিক ভবন আসবে ঠিকই, কিন্তু এই ঘরের ভেতর লুকিয়ে থাকা সেবার গল্পটা একেবারেই ভিন্ন। নিউজ ডেস্ক, RTV।